টাটা। 19শে মে 2026 আর সময় হচ্ছে এখন 6:45 সকালবেলা। দুর্গাপুর থেকে এখন যাচ্ছি বান্দওয়ানের দিকে। দুর্গাপুর থেকে বান্দওয়ানের দূরত্ব হচ্ছে 145 কিলোমিটার। আর আমি যেখানে যাচ্ছি বান্দওয়ানের ভালু পাহাড়ের কাছে যে তৎকো ড্যামের ঠিক পাশে হচ্ছে তিমিরের রিসর্টকে ভালু ক্যাম্প হিসেবে ডাকা হয় বা সেই নামে পরিচিত। আমি যাব মানবাজার হয়ে, ঝিলিমিলি হয়ে যাওয়া যায়, কিন্তু সেই দিকে গেলে দূরত্বটা একটু বেড়ে যায়, 16-17 কিলোমিটার এক্সট্রা পড়ে যায়। দুর্গাপুর থেকে বাঁকুড়া দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজও বাড়বে, ন্যাচারালি গরমও বাড়বে। যতটা রাস্তা কভার করা যায় সেটা আমার পক্ষে বেটার। আজকে হচ্ছে মে মাসের 19 তারিখ, আর এই মুহূর্তে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রচণ্ড গরম পড়েছে। সান্দাকফু থেকে ফিরে আসার পরে বলতে গেলে প্রায় মাসখানেকের উপরে কেটে গেছে। সময় সুযোগ হয়নি দেখা হওয়ার, সবাই ব্যস্ত থাকে নিজের নিজের জায়গায়। তো কালকে ফোনে কথা হলো আর আজকে বেরিয়ে পড়লাম। সময় সকাল 7:30, আর আমি এসে পৌঁছালাম বেলিয়াতোড়ে। আমি এই মুহূর্তে উঠে পড়লাম দ্বারকেশ্বর নদীর ব্রিজের উপরে। দ্বারকেশ্বর নদীর ব্রিজ পেরিয়ে এখন চলে এলাম ধলডাঙ্গার মোড়ে। এখান থেকে ডান হাতে যে রাস্তা গেছে পুরুলিয়া খাতড়ার দিকে, সেই রাস্তা বরাবর ঘুরে যাব। এই জায়গা থেকে রাঁচির দূরত্ব হচ্ছে 204 কিলোমিটার, অযোধ্যা পাহাড়ের দূরত্ব হচ্ছে 129 কিলোমিটার, আর পুরুলিয়া শহরের দূরত্ব হচ্ছে 84 কিলোমিটার। সার দিয়ে সব চায়ের দোকান, খাবারের দোকান। আর সময় হচ্ছে এখন সকাল 8টা। সামনের রাস্তা দুদিকে ভাগ হচ্ছে, ডান দিকে রাস্তা ধরে নেবো। এই জায়গাটাকে বলে বাংলা মোড়। এখন যে রাস্তা ধরলাম এই রাস্তা আমাকে নিয়ে যাবে মানবাজার পর্যন্ত। তারপরে মানবাজার থেকে বান্দওয়ানের রাস্তা সোজা বেরিয়ে গেছে, সেই রাস্তা ধরে নেব। একটা জায়গায় দাঁড়াবো, কারণ হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। এখান থেকে গাদা পাথরের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। সময় সকাল 8:30, আর রাস্তায় চলতে চলতে আমি একটা জায়গায় দাঁড়ালাম। রাস্তার পাশে একটা ছোট্ট হোটেল, ধাবা বলা যেতে পারে। এখানে ব্রেকফাস্ট করব। আমি এখন এই মুহূর্তে যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বর রাজ্য সড়ক, আর এখান থেকে মানবাজারের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। সময় সকাল 9:30, আর আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম মানবাজারে। মানবাজার পেরিয়ে এখন যাচ্ছি বান্দওয়ানের দিকে। এখান থেকে টাটানগরের দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, ঝিলিমিলি হচ্ছে 44 কিলোমিটার, কুইলাপাল হচ্ছে 41 কিলোমিটার, আর বান্দওয়ান আমার গন্তব্য 28 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে খড়িদুয়ার। ছোট গ্রাম কিন্তু বর্ধিষ্ণু। সময় সকাল 10টা, আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি বান্দওয়ান থেকে 2 কিলোমিটার আগে। এই জায়গার নাম হচ্ছে চিলা। এই চিলা থেকে আমি এই মেন রোড ছেড়ে ডান দিকের এই রাস্তা যে গেছে এই রাস্তা ধরে নেব।
এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাব ভালু ক্যাম্প বা ভালু রিসোর্টের দিকে। পাশে পড়বে তৎকো ইরিগেশন স্কিমের ড্যাম, তৎকো নদীর ওপরে। খুব সুন্দর এই জায়গাটা আমার কাছে লাগে। 2024 ডিসেম্বর মাসে আমি ফ্যামিলি নিয়ে এসেছিলাম। সেই সুবাদে আমার প্রথম আলাপ হয় তিমিরের সঙ্গে। যদিও শঙ্করদার সঙ্গে প্রাথমিকভাবে আমার আলাপ ছিল থ্রু ফেসবুক। তিমিরের সঙ্গে আলাপ হয়, তারপরে উত্তরোত্তর ঘনিষ্ঠতা বাড়তে থাকে, তার তিমিরের সঙ্গে যোগাযোগ বাড়তে থাকে এবং বন্ধু হিসেবে ওকে পাই। যদিও তিমির বয়সের হিসেবে আমার থেকে অনেকটাই ছোট। এরপরে প্রোগ্রাম হয় সান্দাকফু। সান্দাকফুটাকে সাকসেসফুল একটা অ্যান্ড মেমোরেবল জার্নি। এটাকে আমাদের স্মৃতির ফ্রেমে রেখে আবার তিমিরের ডাকে আজকে দেখা করতে চলে এলাম ওর রিসর্টে। আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগে, শান্ত নিরিবিলি সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আর শুধু জায়গা নয়, এখান থেকে বাইক নিয়ে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস ট্রেইল আছে, সেইগুলোতে যাওয়া যায়। যেমন আমার প্রিয় সার্কিট হচ্ছে দুয়ারশিনি থেকে একদিকে ঘাটশিলা, ওই দিকটায় ঝাড়খণ্ডের বেশ কিছুটা অঞ্চল, এবং ঘাটশিলা যাওয়ার রাস্তায় কিছু ট্রাইবাল গ্রাম, পাহাড়ের গায়ে লেগে থাকা কিছু সুন্দর সুন্দর রাস্তার ছবি, জঙ্গল, এসব খুব সুন্দর একটা ভাইবস আছে। এবং সেটা দেখতেই কিন্তু আশা, কালকে রাত্রে তিমিরের সঙ্গে আলোচনা হচ্ছিল, শঙ্করদার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে আমরা একটা প্রোগ্রাম করব। লকাইসিনি বলে একটা জায়গা, এর আগে আমি, তিমির, শঙ্করদা গিয়েছিলাম। তখন জয়, বৈশাখী এরাও ছিল, আর ছিল দইপান এবং দইপানের স্ত্রী। আমাদের একটা গ্রুপ, আমরা গিয়েছিলাম। কিন্তু সেই সময় আমি কোনো অ্যাকশন ক্যামেরা নিয়ে আসিনি, যে কারণে রেকর্ড করতে পারিনি। তো আজকে ইচ্ছা আছে ওইসব জায়গাগুলোকে একটু ঘুরে বেড়ানো, ঘুরে দেখা। রাস্তাটা দুটো ভাগ হয়েছে, এই রাস্তা চলে গেছে অন্য এক গ্রামে, আর আমি বাঁদিকে ঘুরে গেলাম। সামনে হচ্ছে তৎকো ইরিগেশন স্কিমের বোর্ড। এই রাস্তা দিয়ে এখন কিছুটা যেতে হবে। সামনে ড্যাম, আর বাঁধের এই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না। এখন এই গ্রীষ্মকালে জল অনেকটাই কম। আর দূরে যে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভালু পাহাড়। ওই পাহাড় থেকে আরেকটু এগিয়ে যদি যাই তাহলে শুরু হয়ে যাবে ঝাড়খণ্ডের সীমানা। বর্ষাকালে এইসব জায়গা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, জলে ভরে যায়। আর সামনে হচ্ছে তৎকো ড্যাম, 13টা লকেট আছে। আর এই তৎকো ড্যামের গা ঘেঁষেই হচ্ছে তিমিরের ভালু রিসর্ট বা ভালু ক্যাম্প। তিমির এটাকে ক্যাম্পই বলে। এই রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, আর সামনে হচ্ছে ভালু ক্যাম্প, অ্যাডলফা রিট্রিট বা ভালু ক্যাম্প, যেভাবে নামে ডাকা হোক না কেন। শঙ্করদা দাঁড়িয়ে আছে।
এখানে রাখি। তো ঠিক আছে তো? হ্যাঁ চলে এলাম অ্যাডেলফা রিট্রিট বা ভালু ক্যাম্পে। এই হচ্ছে বসার খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানে অনেক সময় এখানে এসে বসি, আড্ডা মারি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া বলা যেতে পারে। সামনে হচ্ছে কিচেন এরিয়া। এখানে 3টে রুম আছে। সুন্দর বাগান, ওইদিকে একটা বড় রুম আছে। এছাড়া তো টেন্টেরও ব্যবস্থা আছে, যেহেতু এখন এটা সামার সিজন, টেন্ট হয়তো খুলে ফেলা হয়েছে। সঙ্গদা কোথায় বসবো? হাতে কি হয়েছে? হাতি কেটে গেল সকালবেলা। সকালে? হাতি হয়েছে, অনেক কিছু হয়েছে, চলছে চাইনি আর কি। একটু চা খাবো, বিনা চিনি লাল চা। পৌঁছে গেছি ভালু ক্যাম্পে, আর এখন শঙ্করদার সঙ্গে চায়ের আড্ডা হচ্ছে। তিমির গেছে বাজারে, আর সঙ্গে গৌতম আছে আমাদের। এই মুহূর্তে আমি আছি অ্যাডেলফা রিট্রিট বা ভালু ক্যাম্পে। এখানে শঙ্করদা আছে, তিমির আছে, দিবাকরবাবু আছেন। আমরা 4 জন যাচ্ছি এখন দুয়ারসেনির এরিয়াতে। দুয়ারসেনিতে আমরা জঙ্গল দেখব, বিভিন্ন জঙ্গল ট্রেল আছে সেগুলোতে যাব, কয়েকটা ভালো স্পট আছে সেটা দেখব, কিছু আদিবাসী গ্রাম বা ট্রাইবাল ভিলেজ আসবে রাস্তায়, সেগুলো দেখব, এক্সপ্লোর করব, তারপর আবার ফিরে আসবো আমরা লাঞ্চের আগে। তো এখন এই হচ্ছে প্রোগ্রাম, এবং কোথায় কোথায় যাব সেটা তিমির ভালো বলতে পারবে। তিমির বলো, আমরা আজকে কি কি আমাদের প্ল্যান, কোথায় কোথায় যাব? আমরা এখন এখান থেকে বেরোচ্ছি অ্যাডেলফা থেকে। এবারে প্রথমেই আমরা অবশ্যই দুয়ারসেনি পৌঁছাচ্ছি, এবং দুয়ারসেনি থেকে আমরা আজকে ধরবো প্রথমে ডুমকা কচা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের ভেতর দিয়ে উঠবো, এবং আমাদের যেটা বুরুডির রাস্তা, সেই বুরুডির রাস্তা ধরে বেশ কিছুটা যেতে হবে, যেটাকে এখন টুরিস্টরা মিনি দার্জিলিং পয়েন্ট বলছে আর কি। আচ্ছা, সেই রাস্তা ধরেই আমরা যে কিছু দূর যাব, গিয়ে আমরা ধারাগিরিতে না ঢুকে আমরা ওখান থেকে লাকাইসেনির দিকে যাব। আচ্ছা, এবং ওখানে লাকাইসেনি থেকে আরও বিভিন্ন ধরনের রাস্তা আছে, সেগুলো রাস্তায় ঠিক করব, কয়েকটা রাস্তা ঘুরে আমরা আবার ফিরে আসবো এদিকে। 11:35, আর আমরা এখন অ্যাডেলফা রিট্রিট থেকে বেরোচ্ছি, যাব দুয়ারসেনির দিকে। কিছু জঙ্গল ট্রেল আছে সেগুলো এক্সপ্লোর করব, ঘুরে বেড়াবো, কিছু ট্রাইবাল ভিলেজ আছে সেগুলো দেখব। আশা করি আমাদের জার্নিটা ভালো হবে। আমার সঙ্গে আছে শঙ্করদা, আর তিমির স্কুটিতে আছে দিবাকর বাবু স্কুটির, উনি কাঁচরাপাড়া থেকে স্কুটি নিয়ে আসছেন। আমরা এখন যাব দুয়ারসেনি। দুয়ারসেনির দূরত্ব এই জায়গা থেকে প্রায় 25 কিলোমিটার। ওয়েদার এখানে একটা কনসার্ন, কারণ হচ্ছে আজকে মে মাসের 19 তারিখ, কিন্তু তাপপ্রবাহ যেটা এক্সপেক্টেড সেটা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত সেই হিটটা ফিল করতে পারিনি। বেলা বাড়ার সাথে সাথে জানি না কীরকম ফিলিংস হবে। বান্দোয়ানকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি দুয়ারসেনির রাস্তায়। দৃশ্যপট সামনে পরিবর্তন হচ্ছে, সামনে ছোট ছোট পাহাড় বা টিলা বলা যেতে পারে। খুব সুন্দর, খুব সেনিক এই রাস্তাটা। এগিয়ে চলেছি আমরা দুয়ারসেনির দিকে, আর যত এগোচ্ছি সামনে হচ্ছে পাহাড় শ্রেণী আমাদের চোখের সামনে উদ্ভাসিত।
ঘাটশিলা এখান থেকে 35 কিলোমিটার, গালুডির দূরত্ব 23 কিলোমিটার। দুয়ারসিনির কাছে চলে এসেছি, আর সামনে হচ্ছে ঠিক এরকম একটা ছবি, পাহাড়ের রেঞ্জ, বাঁ দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁ দিক যেভাবে বলি না কেন, আর ঠিক মাঝখান বরাবর রাস্তা গিয়েছে, সামনে দুয়ারসিনি মায়ের মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে গুন্দলু বেড়া, মূলত এটা আদিবাসী গ্রাম, দুয়ারসিনির খুব কাছে এই গ্রামটি। আর দূরের পাহাড়ে এখন গাছপালায় সবুজ হয়ে আছে, প্রচুর গাছ। এই হচ্ছে দুয়ারসিনি মন্দির, এখানে একটু চা খাবো আমরা। দুয়ারসিনি মন্দিরের ঠিক পাশ দিয়ে বয়ে গেছে সাতগুরু নদী। সময় 12টা বেজে 15 মিনিট, আর আমি আর শঙ্করদা দাঁড়িয়ে আছি দুয়ারসিনি মন্দিরের কাছে। তিমির আসছে দিবাকর বাবুকে নিয়ে, আমরা এখানে এই চায়ের দোকান তার সামনে এসে দাঁড়িয়েছি, এখানে একটু চা খাবো আমরা। চা খেয়ে আবার আমাদের জার্নি, আজকে আমাদের সারাদিন ঘুরে বেড়ানো, সেইভাবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াবো। এটা কন্টিনিউ। আরেকটা কথা বলে দিই, লোকে গরমের জন্য পাগল হয়ে যাচ্ছে কলকাতায়, না এখানে গরম নেই। না, এখানে কিন্তু সেভাবে গরম এখনো পর্যন্ত ফিল করিনি। যে ভয়টা ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, যে হয়তো পুরুলিয়া মানে হচ্ছে গরমের জায়গা, বাঁকুড়া একটা আতঙ্ক, কিন্তু আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু কারণ নেই, কারণ এখনো পর্যন্ত আমরা সেরকম গরম পাইনি, অন্তত এই জায়গায়। এখন তো এরপরে জঙ্গলে ঢুকে যাব, গভীর জঙ্গলের মধ্যে। সময় 11টা বেজে 40 মিনিট। চা পর্ব শেষ করে জয় মা দুয়ারসিনি মন্দিরে পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে তিমির আর দিবাকর বাবু। আর দুয়ারসিনিতে এলে আমার থাকার জায়গা হচ্ছে সাতগুরু হোমস্টে মনীষের। এখান থেকে জামশেদপুরের দূরত্ব হচ্ছে 52 কিলোমিটার, ঘাটশিলা 28 কিলোমিটার, আর গালুডি হচ্ছে 16 কিলোমিটার রাস্তা। আমরা পশ্চিমবঙ্গের সীমা ছাড়িয়ে এখন ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। সামনে বোর্ড এলিফ্যান্ট ক্রসিং জোন। রাত্রেবেলা কিন্তু এই জায়গাটা একটু বিপজ্জনক। খুব সুন্দর সিনিক এই রাস্তাটা, সামনে পাহাড়ের রেঞ্জ আর ডান পাশে শালের জঙ্গল। বড় রাস্তা ছেড়ে বাঁ হাতে ঘুরে গেলাম। এই সাতগুরু নদীর উপরে হচ্ছে এই ব্রিজ। আমরা যে গ্রামে ঢুকলাম, এই সব গ্রামে কিন্তু সবই আদিবাসী গ্রাম। তাদের যে দৈনন্দিন জীবনের যে ছবি, সেটা কিছুটা হলেও উঠে আসবে আমার এই ক্যামেরাতে। এখানে অনেক গ্রাম আছে পাহাড়ের কোলে। সব ঘরের সামনে ছাগল বাঁধা আছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে। আর এই অঞ্চলটাকে তিমির খুব ভালো চেনে। প্রাথমিক বিদ্যালয় দুমকা কোচা। গ্রাম থেকে গ্রামে সংযোগকারী রাস্তা আছে এবং রাস্তা কিন্তু বাঁধানো। আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে আছি। চলে এলাম আর একটা ট্রাইবাল গ্রামে। রাস্তা কখনো উপরের দিকে উঠছে, কখনো নিচের দিকে নামছে। জঙ্গলের মধ্যে আমাদের র অ্যাডভেঞ্চার। চারিদিকে শাল গাছের জঙ্গল।
পুরো অঞ্চল জুড়ে ঘন শাল গাছ। হাতির পটি, হাতি আছে। আস্তে আস্তে আমরা ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি, আর রাস্তায় বেশ কয়েকটা জায়গায় হাতির পটি দেখতে পেলাম, যেটা খুব একটা পুরনো নয়, তার মানে হাতি এখানে কিন্তু আছে। গভীর জঙ্গলে এখন আমরা, আর অনেকটা উচ্চতায় এই মুহূর্তে দাঁড় করালাম আমাদের দুটো বাইককে। চারিদিক নিস্তব্ধ, শুধু আমাদের চলাচলের আওয়াজ। ভর্তি এসেছিল, পাল পাল এসেছিল। আসলে মানে আছেই মুভমেন্টটা। হাতের মুভমেন্ট আছে কিনা। সময় 12:50, আর এই মুহূর্তে জঙ্গলের রাস্তায় চলতে চলতে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আর নিচ থেকে অনেকটা উপরে উঠে এসেছি। জঙ্গল আছে বলে বোঝা যাচ্ছে না, এই জায়গায় যদি দাঁড়াই তাহলে হয়তো কিছুটা বুঝতে পারা যাবে। নিচে ড্রপ হয়েছে এখান থেকে। এই রাস্তা সোজা চলে গেছে ধারাগিরি হয়ে বুরুডি লেকের দিকে, অর্থাৎ ঘাটশিলায় গেছে রাস্তাটা। এই রাস্তায় বাইক চালালে বেশিক্ষণ ক্যামেরা বন্ধ করে রাখা যায় না, ক্যামেরাটা অন করলাম। সামনে পাহাড়, আর এই যে ছোট্ট গ্রাম, এই গ্রামের নাম হচ্ছে মির্গিটাঁড়। এখানে কয়েক ঘর আছে, আর সামনে কিছু বাড়ি আছে। লোকালয় থেকে বহু দূরে প্রকৃতির মধ্যে, প্রকৃতির কোলে এইসব মানুষ বসবাস করে। ছোট্ট একটা ঝোড়া ঠিক রাস্তার নিচে, বর্ষা এগুলো কিন্তু প্রাণ পায়। আমরা ধারাগিরিতে আজকে দাঁড়াবো না, ধারাগিরি থেকে কিছুটা এগিয়ে আমরা লুকাইসিনি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে চলে যাব। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এই বাইক চালিয়ে যাওয়া, জঙ্গলের ভাইবসটা কিন্তু অসাধারণ। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। গভীর জঙ্গল, আর কাছের থেকে ঝুড়ি নেমে সেই ঝুড়ি আবার মোটা হয়ে গেছে। হঠাৎ করে দুটো ছাগল সামনে এসে দেখে ভয় লেগে যায়। ছাগল দেখলেও ভয় লাগে এই জঙ্গলে। জঙ্গলের মাঝে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, একটা ঝোড়া আছে, হালকা হালকাভাবে জল পড়ছে, কিন্তু বর্ষাকালে উদ্দাম হয়ে যায়। এই যে রাস্তার নিচের দিকে নেমে গেছে, এই রাস্তা দিয়ে ধারাগিরি ফলসের দিকে যাওয়া যায়।
সময় 1:40 আর আমরা এখন এই যে রাস্তায় আছি, এই রাস্তা সোজা আছে বুরুডি লেকের দিকে। এই রাস্তাকে এবার আমরা ছেড়ে দেব। এই রাস্তার ডান দিকে, অর্থাৎ এই সোজা চলে গেলে বুরুডি লেক, আমরা বাঁ দিকে ঘুরে যাব। এখানে একটা রিসোর্ট আছে, বনজ্যোৎস্না নেচার ক্যাম্প। ভালো বানিয়েছে রিসোর্টটা। পাহাড়ের কোলে একটা ছোট্ট আদিবাসী গ্রাম। হ্যাঁ, এগুলো সবই ঝাড়খণ্ডের মধ্যেই এই পাহাড়, আর পাহাড়ের কোলে এইসব ছোট ছোট গ্রাম। পাহাড়, জঙ্গল, আদিবাসী গ্রাম, তার সাথে অফরোড, সব মিলেমিশে একাকার। জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা আদিবাসী বাড়ি, লাগোয়া আরেকটা ছোট্ট ঘর, বেড়া দেওয়া এক চিলতে জমি। ওকে, হয়ে গেছে। উঠে এলাম অনেকটা চড়াই ভেঙে। অনেকটা উঁচুতে উঠে এলাম। নিচে একটা ভ্যালি সুন্দর দেখা যাচ্ছে। সান্দাকফু করে আসার পরে এই অফরোডকে আর অফরোড মনে হচ্ছে না শঙ্করদা, কিন্তু এই অফরোডও কম নয়। সুজুকি স্কুটি কিন্তু আমার আগে যাচ্ছে এবং সমান তালে পাল্লা দিচ্ছে এবং ডবল লোডে। কিছুটা ভদ্রস্থ রাস্তায় এলাম। অবশ্য বেশিক্ষণের জন্য ভদ্রতা থাকবে না। গতবার আমরা, হ্যাঁ, ওই যে সামনে যে পাথরের চাতালটা আছে ওটা হচ্ছে লাকাইসিনি, এই জায়গাটা হাইস্ট পয়েন্ট, ওই উপরেরটা। দাঁড়াই এখানটায়। এখানে দাঁড়াই। আমাদের সামনে এই পাহাড়ের যে চূড়োটা আছে, একদম নিচের এই পাথরের যে চাতালটা, এখান থেকে ওই উপর পর্যন্ত এই পুরো অঞ্চলটা হচ্ছে লাকাইসিনি। উপরে পাহাড় চূড়োর উপরে পুজো হয়, কোনো একজন যায় নিচ থেকে পুজো দেয়, আবার ফিরে আসে। এখানকার স্থানীয় মানুষ এখানে খুব মানে এই পুজোকে, এটা দেবস্থান তাদের কাছে। দুয়ারসিনি, লকাইসিনি, নুকারসিনি, সিনি দিয়ে যা নাম আছে সবই মোটামুটি এখানকার স্থানীয় মানুষদের দেবভূমি বা পূজিত জায়গা, পূজার জায়গা। তো এটা সব নাম জানো? 7টা সিনির, দুয়ারসিনি, নুকারসিনি, লকাইসিনি, এরকম সিনি, হ্যাঁ, আরও আছে। রাক্ষসের 7 কন্যার নামে 7টা সিনি। এরা সব রাক্ষস কন্যা, কিন্তু দেবী রূপে পূজিত হন। একদমই। সাউথ ইন্ডিয়াতে তো রাবণের পুজো হয় না? হ্যাঁ, ট্রাইবেলদের
তো যাই হোক, এখন আমরা অনেকটা রাস্তা পার করলাম, অফ রোড করলাম। এখন এই লাকাইসেনিতে, সামনে লাকাইসেনি, আর আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তায়। নিচে একটা গ্রাম আছে, খুব সুন্দর এই পয়েন্টটা। এখন সময় হচ্ছে 2:20, আর আমরা লাকাইসেনির যে পাহাড় চূড়ো সেটা দেখলাম এখান থেকে। আর সামনে লাকাইসেনি গ্রাম। এটা হচ্ছে লাকাইসেনি মন্দির। জয় মা। ঘন জঙ্গলের মধ্যে আবার শুরু হলো অফরোড। হ্যাঁ, ধারালো পাথরগুলো এমনভাবে উঠে আছে যে চাকায় কিন্তু মোক্ষম জায়গায় লাগলে চাকা কেটে যাবে। এটাই হচ্ছে ভয়। আর এই জঙ্গলের মধ্যে একদম রিমোট লোকেশন, মোবাইলের টাওয়ার নেই। এখানে এটাই ভয়। হাতির ভয় থাকলেও হাতির ভয়টা এখানে এই সময় অতটা নেই, তার কারণ হচ্ছে দিনের বেলা হাতি বেরোয় না। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। এখন আমরা ফিরে যাচ্ছি ভালো ক্যাম্পে বা আইডেলফা রিসর্টে। সেখানে গিয়ে লাঞ্চ করব, যদিও লাঞ্চ হবে আমাদের লেট লাঞ্চ। এখন সময় হচ্ছে 6:20 আর সানসেট হয়ে গেছে, তবুও দিনের আলো কিছুটা এখনও আছে। এখন রুম থেকে বেরিয়ে আমি আর তিমির যাচ্ছি ভালু পাহাড়ে। দিনের আলো অল্প কিছুটা হলেও আছে। ভালু পাহাড়ে যাব, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে আবার ফিরে আসবো আইডেলফা রিট্রিটে। রাস্তাটা কিছুটা নেমে গেছে, একটা এখানে লেক আছে বা জলাশয় আছে, বেশ বড় সড়ো। নীল আকাশের ওটার পাশ দিয়ে গিয়েছে রাস্তা। স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, রাস্তাটা পুরো জল গিয়ে গিয়ে গর্ত হয়ে গেছে। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। নাহলে এই রাস্তায় আগে এসছি বাইক নিয়ে, অসুবিধা খুব একটা হয়নি। সুর ছায় তোমাকে
চলে এলাম আমাকেও চাই বালু তার, পাহাড়ের আমাদের প্রায় মনের মাথায়। রং আরেকটু এগিয়ে গেলে মিলে উপরে উঠে যাক যাবে। দুনিয়ার সাড়া দাও। সুর চাই তোমাকে, আমাকেও চাই তার, আমাদের মনের রং মিলে যাক দুনিয়ার সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, চলে এলাম ভালু পাহাড়ের মাথায়। ওইদিকে যাবো নাকি? ফড়িংয়ের ডানাতেও টাওয়ার আছে, এ এখানে এলে আমরা এখানে বসি। জীবন দেয় ডাক, বেঁচে থাক সবাই, হাতে হাত রাখা থাক, সাড়া দাও। হাওয়া নেই আজকে। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসী সময় 6:50 সন্ধেবেলা। আলো চলে গেছে। আলো যে নেই তার জন্য আলোর ব্যবস্থা করেছে তিমির। ওর ফোনের লাইট ধরে আছে আমার মুখের ওপরে, যাতে ছবিটা আসতে পারে। খুব সুন্দর এই ফাঁকা জায়গায় বাইকটাকে রেখেছি। আর এই হচ্ছে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, জঙ্গল, পাহাড়। ওই দিক থেকে একটা গান ভেসে আসছে, ঠিক নিচে একটা বড় লেক, আর দূরে লাইট দেখা যাচ্ছে। আমি আর তিমির এই জায়গায় বসে আছি, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আজকে গুমোট গরম। আজকে ওভারঅল আমরা যতটুকু ঘুরেছি খুব সুন্দরভাবে, আমাদের সেই ঘোরা মানে যেটা আমরা চাই, যেভাবে চাই সেই জায়গার মতো আমরা ঘুরেছি। আর খুব ভালো ভালো মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করেছি। কিছুক্ষণ বসবো এখানে, তারপরে আবার রিসর্টে ফিরে যাব।